أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা যে আমরা কোরআনুল কারীমের বয়ানে বসতে পেরেছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আমরা সূরা আল বাকারার দ্বিতীয় রুকুর বয়ান শুনেছিলাম। আল্লাহ পাক বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই ব্যবসায় তারা লাভবান হতে পারবে না, এটা লসের ব্যবসা। লাভ লসের হিসাব দুনিয়ার ব্যাপারে একরকম আর পরকালের ব্যাপারে আরেক রকম। দুনিয়ার মধ্যে কোনো কোনো ব্যবসায়ী কখনো লস করে, লস করতে করতে একেবারে শূন্য হয়ে যায়। আবার আল্লাহ যখন দয়া করেন তখন ব্যবসায় সে লাভবান হয়, তার ঘাটতি কাটিয়ে উঠতে পারে। কিন্তু পরকালের ব্যবসা একবার যদি লস হয়ে যায়, কিয়ামতের দিন হিসাবে যদি ধরা খেয়ে যায়, তাহলে আর লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আসল ব্যবসা হলো এই ব্যবসা, পরকালের এই ব্যবসা। আল্লাহ বলছেন এই ব্যবসায় তারা লাভবান হতে পারবে না, কারণ মুনাফিকি চরিত্রটা ইমানটাকে শেষ করে দিয়েছে। অথচ ইমানদারের কাছে সবচাইতে দামি সম্পদ ইমান। তারা সবার আগে রক্ষা করে কি? ইমান রক্ষা করে। এখন 17, 18, 19 এবং 20 নম্বর আয়াতে কারিমা, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৃতীয় প্রসঙ্গটা বলেছেন, যেটা আমরা শেষ করতে পারি নাই। নিফাকি চরিত্রটার উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক বলছেন এদের দৃষ্টান্ত হলো এমন, এদের উদাহরণ হলো এমন, জিস্তাওকাদা নারা, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, আলো জ্বালালো, যেমন এই লাইট জ্বলেছে। এখন আল্লাহ পাক বলছেন যে আগুনের কারণে, আলোর কারণে চারিপাশ আলোকিত হয়েছে। আর আলোকিত হয়েছে এমনভাবে, এমন আলো যে তাদের দৃষ্টি শক্তি যেন এই আলোর মাধ্যমে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন অতঃপর আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন এমন অবস্থায় যে তারা অন্ধকারের মধ্যে ডুবে গেল, কিছুই দেখতে পাচ্ছিল না। দেখেন, সেটা হলো এরকম, এখানে আলোটাকে, আলোর সাথে তুলনা করা হয়েছে ইসলামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছেন, সেটাকে তুলনা দেওয়া হয়েছে কিসের সাথে? আলোর সাথে, নূরের সাথে। আলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী আমার, আপনার প্রতি আমি আল্লাহ এ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে কুফরির অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। ইসলাম হলো আলো আর কুফরি হলো অন্ধকার। এখন আল্লাহ পাক বলছেন উদাহরণটা, দৃষ্টান্তটা এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ পাক নূর নাজিল করলেন, এলেমের আলো নাজিল করলেন, এলেমের বাতি নাজিল করলেন, কোরআনুল কারীম। যে কোরআনুল কারীমের নূর পুরা সমাজকে আলোকিত করে ফেলল। কোরআনের নূর এত মারাত্মকভাবে চমকালো বিশ্বনবীর নেতৃত্বে যে কুফরি শক্তির চোখের আলো যেন ছিনিয়ে নিয়ে যাবে। লাইটের ফোকাস যদি কারো চোখের মধ্যে পড়ে, দেখবেন মনে হয় যেন চোখের আলো লাইটে কি করবে, কেড়ে নিয়ে যাবে, এমন অবস্থা। কুফরি শক্তি যারা ওখানে কোরআনুল কারীমের বিরোধিতা করছিল, তাদেরও মনে হচ্ছিল যে কোরআনের নূর যেন তাদের দৃষ্টিশক্তি, তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব প্রতিপত্তি সব কেড়ে নিয়ে যাবে, সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু নিফাকি যারা করল,
তারা আলো পাওয়ার পরে অন্ধকারে রয়ে গেল। আল্লাহ পাক বলছেন তারা এমন অন্ধকারে রয়ে গেল, বিশ্ব নবীকে পাওয়ার পরে, কোরআনুল কারীমের হেদায়েত চোখে দেখার পরে, কোরআন নাজিল হওয়ার পরেও তারা এমন অন্ধকারে রয়ে গেল যেন তারা আলোর কিছুই দেখতে পায় নাই। লোকেরা বলে না, হায়রে কপাল মন্দ কন্যাকা পাখিটা, চোখ থাকিতে কি, চোখ থাকিতে অন্ধ। ওইটা জন্মের কানা না, ওইটা মায়ের পেটের থেকে কানা হয়ে আসে নাই, ওইটার চোখ থেকেও নাই, ওইটার কপাল মন্দ। এজন্য তাদের চোখ আছে কিন্তু কপালটা মন্দ, তারা কুফরির অন্ধকারে রয়ে গেল। আল ইসলাম ও হাক্কুন আল কুফরু বাতিলুন, ইসলাম হলো সত্য, কুফরি হলো বাতিল। আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরু যুলুমা, ইসলাম হলো আলো আর কুফরি হলো অন্ধকার। তাদের সামনে আলো জ্বলে উঠলো, ইমানের আলো জ্বলে উঠলো, কোরআনের নূর জ্বলে উঠার পর নেফাকি চরিত্রের কারণে তারা অন্ধকারে রয়ে গেল। আল্লাহ পাক বলছেন কিছুই তারা দেখতে পেল না। এখন তাদের অবস্থাটা কি? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন, তারা কানা। তারা কি? চোখ দিছে কে? তাদের চোখে আলো আছে, সবকিছু দেখে, কিন্তু আল্লাহর ভাষায় তারা কানা। কানা, ওই যে কইলাম চোখ থাকিতে অন্ধ। চোখের মালিকানা আল্লাহর। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে চোখ পাওয়া যায়? অনেকে বন্ধু মরণোত্তর চক্ষু দান করে, কেউ কেউ এটাকে ভালো ইবাদত মনে করে। আপনি যে মরণোত্তর চক্ষু দান করলেন, আপনারা দান করার অধিকার কে দিল? চোখের মালিক তো আপনি না। চোখ দান করার অধিকার কে দিল? কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করা জায়েজ নাই। কোন কোন ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানের কোন কোন ক্ষেত্রে এখনকার ফকিগণ যেমন কিডনি দেওয়া বা পিতামাতা একটা চোখ দেওয়া, এটাকে জাগতিক প্রয়োজনে করেন, কিন্তু মরণোত্তর কোনো কিছু দেওয়া জায়েজ নাই। যেমন অনেক মুফাক্কিহ কেরাম এখন ফতোয়া দিয়েছেন রক্ত দেওয়া জায়েজ। রক্ত দেওয়া জায়েজ কেন? যে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে রক্ত শরীরে নতুন করে তৈরি হয়, রক্ত তৈরি হয়। আপনি যদি রক্ত না দেন তাহলে কিছুদিন পর পর নাকি পুরান রক্তগুলি, কণিকাগুলি নষ্ট হয়ে যায়, আবার নতুন তৈরি হয়। এখন আমার রক্তের দ্বারা যদি এক ভাইয়ের ফায়দা হয়, তার যদি, কারণ শিফাটাও শরীরের সম্মত, চিকিৎসাটা, মৌতের কোনো চিকিৎসা নাই। মৌতের কি নেই? চিকিৎসা হলো রোগের। তো একজন ভাইকে আমি, আমার ভাই, আমার দিনী ভাই হিসেবে আমি তাকে রক্ত দেব, চিকিৎসায় সহযোগিতা করবো, শরীয়তে এটা নিষেধ করে নাই। কারণ আমি রক্ত দিলে রক্ত আবার হবে হবে, ওই জন্য এটা জায়েজ বলছে। কিন্তু একটা কিডনি দিলে আরেকটা হওয়ার সম্ভাবনা আসেনি? আরেকটা হওয়ার সম্ভাবনা নাই। একটা চোখ দিয়ে দিলে আরেকটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বন্ধু, মরণের আগে যদি আপনি বলে দেন যে আমার মরার পরে অমুক করে আমার চোখ দিয়ে দিও, সে আমার চোখ দিয়ে দেখবে। এখন বলেন, মানুষের কোন অঙ্গটার দাম নাই? মানুষের পুরা বডির একটা মূল্য আছে না নাই? আছে। চিকিৎসা বিজ্ঞানের কোন কোন ডাক্তার এটার মূল্যায়ন করেছেন, রক্তের মূল্য, চোখের মূল্য, কানের মূল্য, কিডনির মূল্য, এইভাবে সব মূল্য নির্ধারণ করে তারা দেখেছেন যে আল্লাহ পাক একটা বান্দাকে পরিপূর্ণ মানুষ বানালেন, তার মানে জাগতিক মূল্যে 2.5 কোটি টাকার সম্পদের মালিক বানাইয়া দিলেন। এখন আমি বললাম মরার পরে আমার চোখ দিয়ে দিও, চোখ কানে লাগলো, কাজে লাগলো, কিছুক্ষণ পরে প্রমাণিত হইলো, কিছুদিন পরে যে কিডনিটাও কাজে লাগবে, মরার আগে দেওয়া যায়, এটাও দিয়ে দিল। আরেকজন দাঁত দিয়ে দিল, আরেকজন চামড়া দিয়ে দিল, আরেকজন চুল দিয়ে দিল, যে কত কালা 2 নম্বর চুল লাগাইবা। আমি মরার পরে আমার চামড়াটা খুলে নিয়া কোন রকম কায়দা করে ওর চাবার মধ্যে লাগাই দিও, মাথার মধ্যে, তাহলে আর পৃথিবীতে কোনো টাক্কু থাকবে না, টাক থাকবে না। এইভাবে যদি দেওয়া শুরু হয় তাহলে এক পর্যায়ে কবর দেওয়ার মতো আর কিছুই থাকবে না। তো দাফন করবেন কি কর? একজন গবেষণা করে বের করলো রক্তটাও কাজে লাগানো যেতে পারে, আরেকজন গবেষণা করে বের করলো চর্বি কাজে লাগানো যেতে পারে,
আরেকজন গবেষণা করে বের করলো হাড় কাজে লাগানো যেতে পারে, তাহলে দাফন করার মতো আর কিছুই কি থাকবে না। অথচ ইসলামের শরীয়ত বলছে রুহটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে তখন খাঁচাটা কি করো, দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। এই জন্য দাফনের মর্যাদা রক্ষার জন্য ওগুলি মরণ উত্তর দেওয়ার অনুমতি শরীয়ত দেয় নাই, শরীয়ত দেয় নাই। এখন আল্লাহ পাক বলছেন তারা কানা, তাদের চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ পাক বলছেন উমিয়ুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা কানা, তারা বোবা। বোবা বলল কেন? তারা বুঝে কোরআন সত্য, ইসলাম সত্য, কিন্তু মুনাফিকি চরিত্রের কারণে সত্যের পক্ষে তারা কোনো কথা বলে না। আচ্ছা, বোবা হইয়া যাও, বোবার কোনো শত্রু নাই। এই কথা শুনেন নাই? সব জায়গায় বোবা হওয়ার অনুমতি কি শরীয়ত দেয় নাই। বিশ্বনবী, আমাদের প্রিয় নবী বলছেন আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, সত্যের ব্যাপারে যে চুপ থাকে সেই লোকটা হলো বোবা শয়তান। কি শয়তান? চোখ তাকায় দেখবেন ডাইনে বামে বহুত বোবা শয়তান আছে। কিন্তু কোন পীর সাহেব যদি সত্য কথা না বলে, ওইটা পীর সাহেব নয়, ওইটাও কিন্তু বোবা শয়তান। কোন বিচারক যদি সত্য কথা না বলে, সত্য রায় না দেয়, এটাও কিন্তু বোবা কথা কর না, বোবা শয়তান। কোন ব্যবসায়ী যদি ব্যবসায় প্রতারণা করে, সত্যের পক্ষে অবস্থান না নেয়, এটাও কি বোবা শয়তান। এখন সে চিন্তা করতেছে আমি নামাজ পড়তেছি, আমি রোজা করতেছি, কিন্তু আমি যে ব্যবসায় 2 নম্বরই করতেছি, এটা মনে হয় আল্লাহ বুঝি দেখে না। এটা দেখে, কিন্তু সবাই এটা করে না। আলহামদুলিল্লাহ, সবাই এটা, ভালো অনেক আছে, যদি ভালো না থাকতো পৃথিবীতেই টিকতো না। যারা ভালো আছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহ তাদের সকলকে কবুল করুন। কিন্তু যারা বোবা শয়তান আছেন, আল্লাহ তাদেরকে জবান খুলে দিন যেন তারা সত্যের পক্ষে কথা বলতে পারে। বলেন আমিন। আল্লাহ পাক বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা কানা, তারা বোবা, তারা অন্ধ, তারা কোনদিন আর হেদায়েতের পথে ফিরে আসবে না। মুনাফিকের রোগে তাদেরকে এমন ভাবে ধরছে, আর হেদায়েত হওয়ার কোনো সম্ভাবনা কি নাই। ওটার চরিত্র দেখলেই বোঝা যায়। একজন জিজ্ঞাসা করছে ফল যে খাইতেছো তিতা না মিঠা, জবাব দিতেছে ভেটকানি দেখে বুঝো না। ওইটা চরিত্র দেখলেই তো বোঝা যায় যে এটার আর হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে কি না। আল্লাহ পাক বলছেন, আরেকটা উদাহরণ দিয়েছেন এভাবে, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। অথবা তাদের আরেকটা উদাহরণ হলো এরকম, দৃষ্টান্ত হইল এরকম যে আকাশ থেকে যেন মুষলধারে বৃষ্টি পড়ছে, ওয়ারাদুম আবার, আর ওই বৃষ্টির সাথে আছে বজ্রের গর্জন এবং বিদ্যুতের চমক। ওয়ারাদুম আবার ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত, প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন বিদ্যুৎ ঘর্ষণ হয়, যখন বিদ্যুৎ ঘর্ষণ হয় এবং একটা ভয়ঙ্কর আওয়াজ হয়, মৃত্যুর ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। আল্লাহ পাক বলছেন এরা কানে আঙ্গুল ঢুকায় দেয়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এদেরকে চতুর্দিক থেকে আল্লাহ ঘিরে ফেলেছেন, এরা কুফরির বেড়া জালে আটকা পড়ে গেছে। উদাহরণটা দেখেন, এখানে তাফসীর বলছে দৃষ্টান্তটা এরকম যে আকাশ থেকে মুষলধারে যেন বৃষ্টি পড়ছে, এর অর্থ হলো আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল হলে পরে মরা জমিন যেমন জীবিত হয়ে যায়, চৈত্র মাসের রৌদ্রে জমিন ফেটে যায়, মাটি মরে যায়, মরা জমিনে কোনো ফসল হয় না। আবার বর্ষার বৃষ্টি যখন চৈত্র মাসের মরা জমিনের উপরে পড়ে, নববিবাহিতা বধূ যেভাবে সন্তান ধারণের প্রস্তুতি নেয়,
আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে মরা জমিন বান্দাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বৃষ্টি না হইলে জমিন আমাদেরকে রিজিক দিত না। আমার বাবারা, এখন আল্লাহ বলছেন আওকাসাইয়্যিবিম মিনাস সামা, তাদের উদাহরণ হলো আকাশ থেকে নাজিল হচ্ছে বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে, রহমতের কোরআন, রহমতের ফুলগুদারা নিয়া কোরআনের বাণী আকাশ থেকে নাজিল হচ্ছে। মরা জমিন যেভাবে জীবিত হয়ে যায়, তাদের মরা কলব ঈমানের নূর দিয়া, ঈমানের সুশীতল ছায়া দিয়া সুশোভিত হয়ে যাওয়ার কথা ছিল। শুকনা জমিন পানি পেলে যে অবস্থা হয়, মরা কলব ঈমানের শরবত, কোরআনের শরবত পান করে এভাবে মরা কলব জীবিত হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা কন? অনেকের হয়েছে না, যারা ঈমান গ্রহণ করছে তাদের মরা দিল জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, কিন্তু অবস্থা হলো এরকম, তারা যখন দেখলো জুলুম নির্যাতন, তখন এটাকে তারা অন্ধকার মেঘমালার গর্ষণের মতো মনে করলো। তামাম দুনিয়া যখন মেঘ কালো করে ফেলে, চতুর্দিকে অন্ধকার দেখা যায়, আকাশে বিদ্যুৎ চমকায়, যে কোনো সময় ভয়ঙ্কর গর্ষণ হতে পারে, বিদ্যুৎ চমকাতে পারে, ভয়ঙ্কর আওয়াজ হবে। এইটাকে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যারা নবীর উপর ঈমান এনেছে, ইসলামের উপর ঈমান এনেছে, কোরআনের পক্ষে অবস্থান নিয়েছে। ওই সময়ের রাষ্ট্রশক্তি আবু জেহেল অথবা সাহেবা, তাদের উপরে যেই জুলুম নির্যাতন করেছে, মুনাফিকগুলি ওইটাকে ওই রকম বিপদ মুসিবতের মতো মনে করেছে। এই জন্য তারা চিন্তা করেছে শুধু ইসলামের পক্ষে অবস্থান নিলে চলবে না, মুসলমানদের সাথেও থাকো, কাফেরদের সাথেও থাকো, দুই পক্ষ থেকেই সুবিধা কামাই করো। নাউজুবিল্লাহ। বিপদ দেখলে আর তারা কি নাই। দেখবেন অনেক আছে এই বৈশিষ্ট্যের, লড়াই চাই, লড়াই লাগলে আমি নাই তুমি মরগা। আলুয়া রুটি জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেখানে ওনারা আছে। এখন তারা দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেই তো কি বিপদ। আবার বলাও যায় না, যদি কখনো মুহাম্মদের দল বিজয়ী হয়ে যায় তাহলে তো আমাদের জন্য কি বিপদ। অতএব এদিকে এক পা দাও, ওইদিকে কি। এটা কি বুদ্ধিমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এই চরিত্র ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, সত্যের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য গ্রহণ করা যায় না ভাই, এই বৈশিষ্ট্য গ্রহণ করা যায় না। আমার ভাইরা, এখন আপনি দেখেন তারা জুলুম নির্যাতন দেখল। কি ধরনের জুলুম নির্যাতন! মুসলিম রমণী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হলো। সিরাতের কিতাব বলছে ঈমান আনার কারণে তার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হলো। হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নিকটে আসলেন। মহানবী ওই সময় কাবা ঘরের বারান্দার মধ্যে হাতের উপরে মাথা রেখে বডিটা কাবা ঘরের বারান্দায় জমিনের মধ্যে আপনার শোয়াইয়া দিয়ে হুজুর আরাম করতেছিলেন, হাতের তালুটাকে বালিশের মতো বানাইয়া। ওই সময় হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি আমাদের জন্য দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? হুজুর বলছেন, খাব্বাব এমন কথা কেন বলতেছ? বলছে, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, পরকালকে স্বীকার করি, আল্লাহর উপর ঈমান এনেছি। এই কারণে এই রাষ্ট্রশক্তি আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে সমাজের নেতাগুলি, হুজুর এত জুলুম নির্যাতন, চাদর উঠে দেখালেন। হযরতে খাব্বাবের পিঠের মধ্যে লোহার রড গরম করে যেই দাগ দেওয়া হয়েছে, ওই দাগের কারণে চামড়া জ্বলে বড় বড় গর্ত হয়ে গেছে। চাদর গায়ে দিয়া বলতেছে, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? হুজুরের দোয়া আল্লাহ কবুল করে না? বিশ্বনবী উঠে বসলেন। বসার পরে বললেন, শুনো খাব্বাব, তোমার আগে যারা এই দ্বীনের উপর ঈমান এনেছে, ইসলামকে যারা গ্রহণ করেছে, তাদের কাউকে কাউকে ধরে নিয়া বড় ড্যাগের মধ্যে তেল গরম করে জীবন্ত ঈমানদারকে তেলের মধ্যে ভাজি করে ফেলা হয়েছে। তোমার পূর্বে যারা ঈমান এনেছিল
তাদের কাউকে ধরে নিয়ে জীবন্ত ইমানদারকে হাত বেঁধে গাছের ডালে ঝুলায় দেওয়া হয়েছে। তারপরে লোহার চিরুনি দিয়া তার বডির থেকে, হাড়ের থেকে গোস্তগুলো নারকেলের মতো করাইয়া করাইয়া আলাদা করে ফেলা হয়েছে। জীবিত কঙ্কাল গাছের ডালে ঝুলতেছিল। তোমার আগে যারা এই কাজ করেছে, ঈমান যারা এনেছে, তাদের কাউকে জীবিত অবস্থায় মাথার উপরে তরবারি রাখা হয়েছে। সেই তরবারি দিয়া জীবন্ত পয়গম্বরকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। এত জুলুম নির্যাতন তারা সহ্য করার পরেও তারা ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। ওরে খাব্বাব, তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো, ঈমানের উপরে টিকে থাকো। তুমি যে আল্লাহর জন্য ত্যাগ এবং কোরবানি করতেছো, ওটা আল্লাহ দেখেন। আল্লাহ কিয়ামতের দিন তোমার রক্তের মূল্য পরিশোধ করবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন মূল্য পরিশোধ করবেন। বিশ্বনবী বলতেছে আরেক হাদিসে এরকম, আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, দুনিয়া আমার জন্য কি করেছিস? বান্দা তখন এই দেহ নিয়ে দাঁড়াবে, আল্লাহ আমার এই বডির দিকে তাকান, আমার হাড়ের মধ্যে গোশত নাই, আমার পিঠের দাগগুলি দেখেন, আমার দাঁত দেখেন, আমার বডির দৃশ্য দেখেন, আমি বাড়ি হারাইছি, আমি ঘর হারাইছি, আমার সব শেষ হয়ে গেছে। পৃথিবীতে শুধু আপনার দ্বীনের পক্ষে, ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে থাকার কারণে। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে তুই দুনিয়া আমার জন্য জীবনের মায়া করলি না, রক্তের মায়া করলি না, সন্তানের মায়া করলি না, ব্যবসার মায়া করলি না, টাকা পয়সার মায়া করলি না, শুধু আমার উপরে ঈমানটাকে জীবনের চাইতে তামাম দুনিয়ার সাথে বেশি ভালোবাসলি। আজকে আমি আল্লাহ তোর কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যার কোরবানি যত বেশি, আল্লাহর কাছের থেকে তার পুরস্কারও তত বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এখন ওই মুনাফিক যারা, তারা এটাকে দেখতেছে, বাবারে বিদ্যুতের ঘর্ষণ, আকাশ অন্ধকার হয়ে গেছে রে, ইসলামের সূর্য আর উঠার কোনো সম্ভাবনা কি? বিদ্যুৎ ঘর্ষণ হলে যেভাবে কানে আঙ্গুল দিয়া দেয়, ওরাও ঈমানের কথা শুনলে এভাবে কানে আঙ্গুল দিয়া দেয় যে বেশি শুনিও না, শুনলে হেদায়েত হয়ে যেতে পারো। দেখেন আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একদিন কানে আঙ্গুল দিয়ে দিলেন। তাই হুজুর বললেন, একটা আঙ্গুল সরাও। সরানোর পর আঙ্গুল দিছো কেন? কয়, জানি তুমি যেসব কথা কও এগুলি ভালো কথা, এগুলি জাদুর মতো আকর্ষণ করে, শুনলে হেদায়েত হয়ে যেতে পারি। শুনলে কি হয়ে যেতে পারি? হেদায়েত হয়ে যেতে পারি। আবু বকর আর ওমরের মতো আমিও পাগলামি করে বসতে পারি। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, ওই আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাগলামি করছে, এরকম আমিও কি কইরে বসতে পারি। এই জন্য আগেই সতর্ক, আঙ্গুল দিয়ে রাখছে। চিন্তা করেন, এই অবস্থায় তারা হেদায়েত কেমনে দিবেন? এই আঙ্গুল দেওয়া পার্টি যেগুলি, এদেরকে কোরআন হাদিস যদি আপনি বাইটে ট্যাবলেট বানাই খাওয়াইয়া দেন, তারপরেও মুনাফিকি গন্ধ থেকে যাইবে না। ওই যেই সেই মুরব্বীরা কয় আর কি, আমরা শুনছি যে কয় কুকুরের লেজ নাকি 12 বছর কিসের মধ্যে ঢুকে রাখলে যেই বাঁকা সেই বাঁকা। এটা হইলো প্রবাদ বাক্য। কুকুরের লেজ 12 বছর চুঙ্গার ভিতরে ঢুকাইলেও সোজা হয় না। মুরব্বীরা কয় ওইটা নাকি 2.5 ফ্যাস, বড় কুকুরের লেজ নাকি 2.5 ফ্যাস। তো এরকম বাঁশ দেখছেন তো, চুঙ্গা চিনেন? চুঙ্গা বাঁশের ওই 2 ইয়ে কাটলে মধ্যখানে যে ফাঁকা, ওইটা কুকুরের লেজে ঢুকাইয়া যদি বাইন্ধা দেন, আর এইভাবে যদি 12 বছর চুঙ্গার ভিতরে ঢুকাইলে তো কি থাকে? সোজা থাকে। 12 বছর যদি ওইটা বাইন্ধা রাখেন, এরপরে যদি আবার ওই বাঁশের ওই চুঙ্গাটা টান দিয়ে খোলেন, সাথে সাথে লেজটা আবার কি? এগুলিরও এই দশা আর কি, যে কোনোভাবে এদেরকে হেদায়েতের পথে আনার কোনো সুযোগ নাই। এতে শান নুজুল প্রসঙ্গে আরেকটি ঘটনা বয়ান করা হয়েছে এরকম। 2 জন লোক মক্কা থেকে মদিনায় আমার প্রিয় নবীর কাছে গেল, গিয়া তারা কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মদিনায় মুসলমানরা কি অবস্থা আছে সব কিছু জেনে বুঝে নিল, দেখে টেকে নিল। আসলে তারা ঈমান গ্রহণ করে নাই,
তাদের উদ্দেশ্য ছিল মদিনার সব খবর তারা মক্কায় কুরাইশদের কাছে পৌঁছাইয়া দেবে। এইভাবে ইসলামী খেলাফতের গোপন তত্ত্ব পাচার করা এটা হত্যাযোগ্য অপরাধ। গোয়েন্দাগিরি, গোয়েন্দা তথ্য পাচারকারী, তারা যাইয়া মুসলমান হয়েছে। এখন ইমানটা এমন জিনিস যে কেউ কালেমা একবার পড়লে তার হৃদয় খুলে তো আর দেখার কোনো ব্যবস্থা নাই যে আসলে বেটা কি ইমানদার হয়েছে কিনা। কারণ এটা আমিও বুঝবো না, আপনিও বুঝবো না, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো বুদ্ধি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু ইমানদার। কোরআনুল কারীম আপনি পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী নিজের উপরে নিজে কি ঈমান আনছে যে আমি আল্লাহর নবী। কারণ যিনি নিজেকে নিজে নবী হিসাবে বিশ্বাস করেন না, তিনি আবার নবুয়তের দাওয়াত, রিসালাতের দাওয়াত অন্যের কাছে দিবেন কিভাবে? এজন্য তার কাছে যে আল্লাহর কোরআন নাজিল, এটা তিনি নিজেকেও তিনি বিশ্বাস করেন। তো এখন ওদের ঈমান তো দেখার আর জানা বুঝার কোনো কুদরত নেই। ওরা কালেমা পড়ে এখন পুরা মদিনার সকল তথ্য নিয়ে হুজুরের কাছে তখন বলছে, হুজুর অনুমতি দেন, আমরা একটু কোরাইশদের সাথে দেখা করি, আমাদের বাড়িঘর আত্মীয় স্বজন ওখানে, কিছুদিন পর আমরা ফিরে আসবো। আর সকল তথ্য নিয়ে এখন দুই বন্ধু রওনা হয়েছে মদিনা থেকে নিরাপদ দূরত্বে আইসা মহা খুশি যে যা খবর পাইছি রে, মুসলমানরা শেষ হইয়া যাবে, এই মদিনা সব তথ্য দিয়ে দিব, আর সকল কোরাইশ গোষ্ঠী একসাথে হইয়া মদিনা হামলা করবে, ইসলামের বাতি এখানেই নিভে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে মনে করছে যে হ্যাঁ সারা দুনিয়া বুঝি কালেমা দাওয়াত পৌঁছবে, আসলে এখানে ইসলাম শেষ। এইসব কুবুদ্ধি করে রওনা দিছে, অথচ যাইয়া রসুলের উপর ঈমান আনছে। তো এটা মুনাফিক হয়েছে না? কথা কয় না কেন? মুনাফিক হয়েছে। এখন আল্লাহ তো জানে যে এই তথ্য কুরাইশরা জানলে সমস্যা। মদিনা থেকে কয়েক মাইল দূরে যখন চলে গেল, ভয়ঙ্কর মেঘ দেখা দিল, আকাশে ভয়ঙ্কর মেঘ। তারা যে এখানে অবস্থান করতেছে কালো হয়ে গেল, এত মারাত্মক কালো হয়ে গেল, ডানে বামে তাকাইলে চতুর্দিকে তারা আর কিছুই দেখে না। এখন চিন্তা করতেছে মদিনার তথ্য তো বাঁচলে পরে দিতে পারবো, আজকে তো বাঁচারে কোনো বুদ্ধি নেই, যে মক্কায় যাইতে পারলে তো কি বলা। তো এখন যে অবস্থা দেখতেছি আকাশের, তাতে যাইতে পারার তো কোনো সম্ভাবনা দেখতেছি না। আমার ভাইয়ারা এমন অবস্থায় আকাশে যখন বিদ্যুৎ চমকালো, লাইটের মতো তারা ভয় পেয়ে গেল, একজন আরেকজনকে ভয়ে জড়ায় ধরলো যে এই বুঝি চোখের আলো বেরিয়ে গেল। আপনার চোখের মধ্যে একটা পাওয়ারফুল 200 পাওয়ারের একটা লাইট যদি ধরা হয়, আর লাইট ধরে যদি 30 সেকেন্ড লাইটটা রেখে যদি আলো বন্ধ করে দেওয়া হয়, আপনি 1 মিনিট পর্যন্ত চোখে দেখবেন না, কিচ্ছু দেখবেন না। বিদ্যুতের ঘর্ষণে অবস্থা যখন হয়ে গেল, চোখের আলো যেন কেড়ে নেওয়ার অবস্থা। দুইজন ওখানে বেদিশা হালত, মাথা খারাপ। এর মধ্যে যখন ভয়ঙ্কর ভাবে বিদ্যুৎ চমকালো, আকাশে যখন বিদ্যুতের ঘর্ষণ হলো, তাদের কানের পর্দা যেন ফেটে যাবে, মৃত্যুর ভয়ে দুইজন তখন কানে আঙ্গুল ঢুকাইছে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কোন বিপদে পড়লাম রে, কি বিপদে পড়লাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামু আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিদ্যুতের চমকে তাদের অবস্থা এরকম দাঁড়ালো যে বিদ্যুৎ যেন শীঘ্রই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। যখন সামান্য একটু আলো তারা অনুভব করে, তখন কিছু দূর চলে, বৃষ্টির অন্ধকারে, মেঘের অন্ধকারে তো কিছু দেখে না। যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন 1 কদম হাঁটে, আবার বিদ্যুৎ যখন চলে যায় তখন আর চোখে দেখে না, দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এরকম, দৃষ্টিশক্তি যেন কেড়ে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমি সার্বভৌম ক্ষমতার মালিক, মরুভূমির ভিতরে আমি আল্লাহ এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিও বান্দাকে ফেলতে পারি। আল্লাহু আকবার। এখন তাফসীর বলছে এই অবস্থায় ভিড়া, তখন দুইজন আবার বুদ্ধি করতেছে, মনে হয় আমরা যে ঠিক মতো ঈমান আনি নেই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ বুঝে বলাইছে। বুঝে কি বুঝে না? ধৈর্যশীল তো আল্লাহ পাক, তাই বেনামাজি এখনো খানা পায়, আল্লাহর বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তৃতা দিয়ে এখনো ঘরে যাইবার পারে না। হয় আল্লাহ যদি খালি জিবরাইল একটা লাঠি নিয়ে পাঠায়, যে কয়টা আছে এই শহরের মধ্যে নষ্ট সব দিকে 3 রাস্তার মোড়ে এক জায়গায় পিছপা করে বাইন্দা
ডলা দে। আচ্ছা কোন তব জিবরাইল পারবে কি পারবো না? সাহায্য সহযোগিতা জিবরাইলের লাগবো 600 পাখা। দুনিয়াতে এরকম বহু ঘটনা জিবরাইল দিয়ে আল্লাহ কি ঘটাইয়া দেখাইছে। জিবরাইলের দেহটা আল্লাহ রসুল নবুয়তি হায়াতে দেখছে 2 বার। কেউ কেউ প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন দেখলেন? কয় আমি উপরের দিকে যখন তাকাইছি আকাশ বলতে কিছু দেখি নাই, পুরো জিবরাইলের বডিতে আকাশ ঢেকে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি মনে করছেন আল্লাহর ফেরেশতাগুলি রে? এইরকম ফেরেশতা আমি আর আপনি একটা ফাইলে তো পুরো দুনিয়া বর্তমানে গাই বলেতাম, আমি ছাড়া থাকে গেড়া। আল্লাহ এরকম কখনো করে না। আল্লাহ ধৈর্যশীল, রহমানুর রহিম, সময় দেয়। আমার ভাইয়ের আল্লাহ বলছেন আমি বড় শক্তিমান, বান্দার কলবের খবরও জানি। এখন তাফসীর বলছে তারা তখন তওবা করল, আল্লাহ এই অবস্থা থেকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তোমার নবীর কাছে আবার আমাদেরকে যাওয়ার সুযোগ করে দাও। এবার যদি আমরা নবীর কাছে যাইতে পারি, আমরা আমাদের মুনাফিকি ত্যাগ করে খাঁটি ইমানদার হয়ে যাব। এবার আমারে বলেন ভাইয়ারা, তওবার দরজা খোলা আছে না নাই? আছে। এখনো কি কিয়ামত পর্যন্ত তওবার দরজাটা এত বড়? সাহাবা একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড়? আল্লাহর নবী বললেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব তওবার দরজা তার থেকেও বড়। সুবহানাল্লাহ। গুনাহগার যখন তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিয়া যখন চোখের পানি ছেড়ে দেয়, জবান নড়াচড়া করে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আল্লাহ গুনাহগারের তওবা কবুল করে ফেলে। আল্লাহ পাক ওদের তওবা কবুল করছেন যে ঠিক আছে হেদায়েত হইছে। তবে হেদায়েত হইছে যে একটু কি বেকায়দায় পড়লে হয়েছে কি, আমাকে গুলা বেকায়দা পড়লে হয় না। যখন বিপদে পড়ে তখন ঠিকই হুজুর আনরে দোয়া করা, আস্তাগফিরুল্লাহ, তওবা আল্লাহ, কিন্তু যখন আবার সুস্থ হয় তখন যে সে হয়ে যায়। এরকম হয় কি হয় না? এরকম হয়, কিন্তু অনেক সময় হয়। দেখবে লঞ্চে বিপদে পড়লে সবাই মিলে আল্লাহরে ডাকে, যারা অমুসলিম তারাও আল্লাহরে ডাকে। জিজ্ঞাসা করেন কি ভগবান বাদ দিয়ে আল্লাহরে ডাকবো কা? কয় আজকে ভগবানে কাম হইব না, আল্লাহ ডাকবো যে বিপদে পড়ছি। আবার বিপদে গেলে ভগবান হয়ে যাবো। এরকম আপনি পাবেন অনেক ঘটনা যে বাঁচাই হলো আল্লাহ আর গুণগান করে অন্যের। ভয়ঙ্কর তুফান শুরু হয়েছে, এখন আল্লাহ ঘর রক্ষা করছে, বাড়ি রক্ষা করছে। যখন তুফান শেষ হয়েছে, তুফানের সময় আল্লাহরে ঠিকই ডাকছে। তুফান শেষ হওয়ার পরে কয় আমার আব্বাই যে বাড়িতে বানাইছিল ভালো ফাউন্ডেশন দিছে, মারাত্মক রড লাগাইছে, ভালো ইঞ্জিনিয়ার আসছিল, নাহলে কি আর বাড়ি টিকে? বাড়ি টিকে লোকে আর গুণগান করে ইঞ্জিনিয়ার আর বাপের। অবশ্যই আপনি ভালো রড দিয়ে বাড়ি করবেন, ভালো সিমেন্ট দিবেন, এটা ঠিক। এটা আপনি আকল বিবেকের কারণে করবেন, আপনি একটা কাজ সুন্দর করে করবেন। কিন্তু মনে রাখবেন সকল কৃতিত্বটা কার? আল্লাহর। এই জন্য ওর শুকরিয়া দিতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমার মগজ দিছে, ব্রেন দিছে, রড আবিষ্কার করার তৌফিক দিছে, সিমেন্ট আবিষ্কার করার তৌফিক দিছে। তো সবটা কৃতিত্ব তো আল্লাহরই। এখন কার দ্বারাই কয় যে কার দ্বারাই উপকার পাইলি হুজুর চিনলি না, নোয়াখালী কুমিল্লা করা কয় কার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এখন দিলকে আর গুণগান গায় কি? তাল গাছের গুণগান, রডের গুণগান, বাফের গুণগান, ইঞ্জিনিয়ারের গুণগান, মাটির গুণগান। কয় যে মাটি হলো লোহার চাইতে শক্ত। আমি কি তোমার মতো পুকুরে বাড়ি করছি না আমার বাড়ি বলবো? তুমি পুকুরে করছো, আমি লোহার মতো শক্ত জায়গায় বাড়ি করছি। অথচ যখন তুফান ভূমিকম্প শুরু হয়েছে তখন সবাই মিলে কারে ডাকছে? এই যে হালকা পাতলা মাঝে মধ্যে লড়ে যে যত দামি বাড়ি হোক কেউ থাকেনি কন, সব নানা জায়গায় রাস্তায় এ সকল দামি জিনিসপত্র ফালাই সব কি কত জোরে নামে। আহা কত জোরে নামে, জিনিসপত্রের মায়া তখন আর থাকে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুন। তাহলে ওরা হেদায়েত পেয়ে গেছে। কোনো অবস্থাতেই ভাই ইমানের সাথে কোনো আপোষ করা যাবে না। আপনাকে ইমান রক্ষা করতেই হবে, ইমান বিরোধী কোনো কিছু আপনি গ্রহণ করতে পারবেন না। এখন দেখেন সহজ কথায় যেটা, যে নেফাকে আপনি চিনবেন কিভাবে? কোরআনুল কারীম আল্লাহ পাক মুনাফিকদেরকে চিনার কিছু লক্ষণ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লা ইউখরিজাল্লাহু আদগানাহুম, সূরা মুহাম্মদ 29 নম্বর আয়াত। যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করেছে যে আমি তাদের কথা প্রকাশ করব না? আল্লাহ পাক বলছেন সব সময় মুনাফিকরা ভয়ে থাকে যে আমরা যে মুনাফিকি করতেছি যদি মুসলমানরা এটা বুঝা যায়। এরকম একটা ভয় কাজ করে না রে? আমি যে দুই দিকেই আছি যদি বুঝা যায়
তাদের মধ্যে ভয় কাজ করত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালাআরিফতাহুম বিসীমাহুম ওয়া তা'রিফান্নাহুম ফি লাহনিল কাওলি আল্লাহু ইয়ালামু আমালাহুম। নবী আমার, যদি আমি চেতাম, যদি আমি চাইতাম, তবে তাদের পরিচয় আপনার নিকটে দিয়ে দিতাম, কিন্তু নবীকে আমি নাম ধরে ধরে বলে দিতে পারতাম, আমি তা করলাম না। আমি আপনার কাছে তাদের কিছু লক্ষণ বললাম, তবে তাদের কথার ভঙ্গি দেখলেই আপনি বুঝতে পারবেন এটা মুনাফিক। কথার স্টাইল দেখলে বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুজুরের কাছে আসতেন, আসে কইতেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো ইমানদার, তো কেডা কেডা মুনাফিক আপনার তো জানা আছে, আমার একটু বলেন। আল্লাহ রসুল জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জালালে ঈমান, যদি মুনাফিকের পরিচয় ওমরের কাছে বলে দিই, তাইলে একটারও মাথা রাখবো না, সব কাইডা শেষ করে বলাইব। মুনাফিকি করে আবার মাথা লইয়া ঘুরবে, আর ওমর জীবিত থাকতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল হযরত ওমরকে বলতেন না, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম প্রকৃতি সাহাবী, খুব জ্ঞানী সাহাবী। আল্লাহ রসুল তার কাছে বর্ণিত আছে যে মুনাফিকদের প্রসঙ্গে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল তার পিছে পিছে ঘুরে কি কি কইছে আমার একটু কর, কারণ আন্দাজি অ্যাকশন করার তো কোনো সুযোগ কি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেননি। কিন্তু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেন। কোন লোক মারা গেলে, কোন লোকের জানাজায় যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না যাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় যাইতেন না। কারণ মুনাফিকের জানাজার ব্যাপারে কোরআনে কি আছে? নিষেধ আছে। এই যে ওনারে ফলো করতেন, যে দেখি তো উনি কি করে, উনি কি করে, উনি কি করে। এইভাবে তারা সত্যকে অনুসরণ করতেন, সত্যকে ফলো করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তো সত্য জানি না, কোরআন হাদিসের এলেম তো কি নাই। দেখেন, এক জানাজায় গেছে আমাদের এক বড় শিক্ষিত লোক, তো জোহরের নামাজ পড়বো, তো জোহরের নামাজ উনি যা পড়তেছে সুন্নত, মানে ওনারা শেষ হইতেছে না, তো নামাজ অনেক পরে শেষ হয়েছে। পাশের বন্ধু জিজ্ঞাসা করে, কি পড়ছো? কয়, আমি তো জানি না, আমার পাশে যিনি আছেন আমি খালি ওনারে অনুসরণ করছি। এখন কি পড়ছে ওনারে জিজ্ঞাও, তাইলে খবর পাইবে। মানে খুব ভালো শিক্ষিত, কিন্তু উনি ওই নামাজটাও জানে না। লাস্টে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো নামাজি এবং ভালো শিখছে, মেধা আছে তো ভাই, শিখতে তো আর সময় লাগে না। এখন কিন্তু পাঞ্জাগানা নামাজি সবকিছু ঠিক মতোই জানে। হুজুর যেরকম আসিলাম, আল্লাহ আমার এখান থেকে কাদা থেকে, একটা ময়লা ড্রেনের থেকে আল্লাহ পাক আমার উঠে আনছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইভাবে কিন্তু অনেকেই সঠিক পরিচয় পায়। আপনি আপনার জ্ঞানের দরজা খুলে দেন ভাই, আপনি চেষ্টা করেন, কোরআন অধ্যয়ন করেন। আমি না, আমার তো ভাই মেধা সীমিত, আমার থেকে অনেক বড় মেধাবী আপনারা এখানে আছেন, আমি বিশ্বাস করি। আপনি কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, দেখবেন আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, আল্লাহ পাক কিন্তু আপনাকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ পাক কিন্তু আপনাকে জান্নাতের রাস্তার উপরে রাখবে। আল্লাহ পাক কিন্তু আপনার জীবনটা সফল করে দিবেন। কারণ জীবন যদি সফল না হয়, এই ডিগ্রি, এই কামাই রুজি, এই ব্যবসা বাণিজ্য সব কিন্তু ব্যর্থ। আর আমরা চাই মূলত পরকালীন সফলতা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে পরকালীন সফলতা দান করেন, বলি আমিন। এখন মুনাফিকের কি ক্ষতিকর দিক বন্ধু সমাজে দাঁড়ায়? এক নম্বর হলো, মুনাফিকের কারণে বিশ্বাস থাকে না। কি থাকে না? বিশ্বাস উঠে যায়। ও বন্ধু, বিশ্বাস থাকে না। দোকানদার এবং ক্রেতার মধ্যে বিশ্বাস থাকে না। যে কিনতে যায়, কাস্টমার দোকানদারকে বিশ্বাস করে না, আবার দোকানদারও কাস্টমারকে বিশ্বাস করে না। মা এবং সন্তানের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। মেয়েকে মা বিশ্বাস করে না, মেয়ে মাকে বিশ্বাস করে না। মা বাবার চোখ ফাঁকি দিয়া ছেলে মেয়ে খারাপ কাজ করে বেড়ায়, আর মায়ের সাথে এসে মিথ্যা কথা বলে। আবার মাও কিন্তু অনেক সময় সন্দেহ পড়ে যায় যে আমার ছেলেটা আসলে ভালো আছে না নাই। মায়ের ছেলে বিশ্বাস নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকে না বন্ধু। স্ত্রীর চোখ ফাঁকি দিয়া স্বামী কিন্তু অন্য নারীর সাথে কিন্তু চরিত্র নষ্ট করে বেড়ায়। আবার কখনো কখনো স্বামীর চোখ ফাঁকি দিয়া স্ত্রীও তার চরিত্র নষ্ট করে, আছে না নাই? স্বামী স্ত্রীতে বিশ্বাস থাকে না। বউ শাশুড়ির মধ্যে বিশ্বাস থাকে না। শাশুড়ি বউকে সম্মান করে না, বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করে না। ও বন্ধু, অফিসার আর কেরানির মধ্যে বিশ্বাস থাকে না। কেরানি আর অফিসার পাশাপাশি টেবিলে বসে, কিন্তু একটা আরেকটারে মোটে অবিশ্বাস আছে না নাই? ঘুষখোর হইলে বেশি অসুবিধা। অফিসার চিন্তা করে, বেটা আমার নামে না জানি কত লইছে আর আমারে কত দিছে। আবার কেরানি চিন্তা করে, বেটা কষ্ট করে টাকা আমি লই আর তোমার সব ব্যান্ডেলি দিয়ে তুমি পকেটে লম না।
বিশ্বাস নাই। সালাম কালামও আছে, দেখেন না ঘুষখোর অফিসারের কারণে সালাম দিছে, তার জন্য জিজ্ঞাসা করে স্যারের তো খুব মানো, কয় কি এর মানি, ডরে না সালাম দিছি, ঘুষের টাকা সব আমি নেই। নজুবিল্লাহ বলেন। ও বন্ধু, এভাবে বিশ্বাস নষ্ট হয়ে যায়। একই সাথে চলাফেরা করে, একজন আরেকজনকে বিশ্বাস করে না, সভাপতি সেক্রেটারিকে মানে না, বিশ্বাস করে না, সেক্রেটারি সভাপতিকে কি বিশ্বাস করে না। ইমাম আর মুসল্লিদের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। ইমাম আর মুসল্লিদের মধ্যে যেই মহব্বত সেটা থাকে না। যখন নেফাকি চরিত্র একেবারে মারাত্মক আকার ধারণ করে, আল্লাহ আমাদেরকে জীবন নষ্টকারী, ইমান ধ্বংসকারী, পরকাল ধ্বংসকারী এই মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আরো কি আছে দেখেন, সিমটম আছে, লক্ষণ আছে। ভাই ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে না? আছে না নাই? গ্যাস্ট্রিকের কিছু লক্ষণ, ক্যান্সারের কিছু লক্ষণ, তো মুনাফিকেরও কিছু লক্ষণ আছে। এক নাম্বার, ইমান ইসলাম ভালো লাগবে না। ইসলাম ভালো লাগবে না, ইমান ভালো কি বুঝা গেছে, মুনাফিকের ভাইরাস ভিতরে আছে। বন্ধু, মূর্তি ভালো লাগবে, কোরআন ভালো লাগবে না, আছে না নাই? কোরআন ভালো লাগবে না, মূর্তি ভালো লাগবে, ইসলাম বিরোধী সংস্কৃতি ভালো লাগবে, নামাজ রোজা ভালো লাগবে না, গান বাজনা ভালো লাগবে, আছে না নাই? নামাজ ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, মুয়াজ্জিনের আজান ভালো লাগে না, কাকের আওয়াজ ভালো লাগে। ও কাক, তুই সকালে কা কা কইয়া ডাকবি যেন আমি মুয়াজ্জিনের আজান না শুনি। আবার মরিয়া গেলে কিন্তু জানাজা নিবার বহুত শখ। বাহ বাহ বাহ, আছে না নাই? এখন ফেরেশতা বুলডোজার দিয়া মেধা বুঝাইব যে কবিতা কারে কয়। কিরে কাকলা কাউয়া কই ভাই, কাকেও গুণগান করে কার? কাকের ভাষা বুঝার মতো ইমান তো লাগবে। কাকেও কিন্তু আল্লাহর গুণগান করে, কাকের একটা ভাষা আছে। সুলাইমান পয়গম্বর সবকিছুর ভাষা বুঝতেন কি বুঝতেন না? তোমার মধ্যে ইমান থাকলে তো সেটা বুঝবা। সৃষ্টির গুণগান করলা, আর কাকের স্রষ্টা আল্লাহর এলান থেকে নিজেকে বিরত রাখার জন্য কাউরে ডাকলে আল্লাহরে ডাকতে পারলা না। অথচ এমন কবিও তো আছে, মসজিদেরই পাশে আমার, সেও তো কবি, তুমিও কবি। তোমার কবিতা এরকম হলে ভালো হইতো যে ড্রেনের পাশে কবর দিও ভাই, সেখানে থেকে যেন আমি কাউয়ার আওয়াজ শুনতে পাই। আজানের আওয়াজ শোনা লাগবে না, কাউয়ার আওয়াজ শুনো তুমি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ওইসব ডিগ্রির 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আপনি এমন কবিতা লিখলেন, নাউজুবিল্লাহ, বুড়াকালে আপনি কবিতা লিখলেন নারীর অঙ্গ নিয়ে, যেগুলো মানে পড়া তো দূরের কথাগুলো উচ্চারণ করাও মুখে সম্ভব না। এরকম মেধা কি কাজে লাগাইলেন আপনি? মহিলার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোন বেটায় লিখতে পারবে না? কোন জাহিলি যুগের কবি ইমরুল কায়েসের কবিতাগুলি পড়েন, ওটা লিখলেই কি হয়ে গেল? বইয়া 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 বুড়া কালে টাক মাথা লইয়া মহিলার অঙ্গ নিয়ে যারা কল্পনা করে কবিতা লেখে, ওরা হেদায়েত পাইব কোত্থেকে? কাউই তো দেখব। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। ভাই সব, তাহলে আল্লাহ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, জগতের মজা পেয়ে গেছে, নাচ গান ভালো লাগে, কোরআন হাদিস ভালো লাগে না। আল্লাহর নবী বলছেন, ইজা সাররাতকা হাসানাতাকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক আমল করলে তোমার ভালো লাগে, আর কোনো কারণে কোনো পাপ হয়ে গেলে যদি তোমার খারাপ লাগে, তাহলে তুমি শুকরিয়া আদায় করতে পারো, তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। নেক আমল করলে কি লাগে? ভালো লাগে। আর পাপ হয়ে গেলে কষ্ট লাগে, যে আল্লাহ সাথে সাথেই তওবা করে ফেলে। ঈমানদারের বৈশিষ্ট্য কি? ঈমানদারের গুনাহ হবে না, এটা বৈশিষ্ট্য না, বরং অনিচ্ছা সত্ত্বেও যদি ঈমানদারের গুনাহ হয়ে যায়, সাথে সাথেই সে কি করবে? তওবা করবে, আল্লাহ আমারে মাফ করে দাও। জোরে বলেন আমিন। ভাই সব, মুনাফিকের বৈশিষ্ট্য হলো রাসূলকে গালি দেবে, ইসলামকে গালি দেবে। আহা, তাকায় দেখেন সারা দুনিয়ার দিকে আজকে মার খাচ্ছে মুসলমানরা। সারা দুনিয়ায় মার খাচ্ছে কারা? মুসলমানরা। আপনি বলেন এই কাশ্মীর যদি আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হইয়া যদি অমুসলিম হইতো, খ্রিস্টান দেশ হইতো, কত আগে বিশ্ব তারা স্বাধীন করে দিত, কত আগে দিত। এখন মানুষ কিভাবে মরতেছে মিডিয়া তো যাইতে দেয় না, তারপরও কিছু কিছু ভিডিও আছে, এগুলো দেখলে ফসম দাঁড়িয়ে যায়। কোনো মানুষ এ ধরনের অন্যায় জুলুম করতে পারে না। ওই যে সিরিয়ার সেই নিষ্পাপ শিশু আয়লানের লাশ, এই শিশু যদি আজকে খ্রিস্টান হতো, ইহুদি হতো, সারা দুনিয়া পাগল হয়ে যেত। ফিলিস্তিনের অবশ শিশুদের মৃত্যু আপনারা দেখেছেন কিভাবে মরে মানুষ? সারা দুনিয়া মার খাচ্ছে আমরা।
সন্ত্রাসী কার্যক্রম যারা করতেছে আমরা তাদেরকে চিনিও না, অথচ ওদের দায় দায়িত্ব আজকে পুরো মুসলিম উম্মার উপরে উঠায় দেওয়া হচ্ছে, চাপায় দেওয়া হচ্ছে। আমাদের কোনো মিডিয়া নাই, আমরা প্রতিবাদও করতে পারি না, আমরা দুনিয়ায় নেতৃত্ব হারা। এ কথাগুলি জোরালো ভাষায় বলার মতো, যথাযথ জায়গায় যথাযথ ফোরামে বলার মতো নেতৃত্ব নাই, অথচ এতগুলি মুসলিম রাষ্ট্র দুনিয়ায়, কিন্তু ইসলাম নিয়ে চিন্তা ভাবনা কারো নাই। আর আমরা হুজুররা যারা আছি, আমরা তো আপনাদেরই লোক, আপনাদের পকেটের থেকে বেতন আসে, আপনাদের ঘরের থেকে খাওয়া আসে, আপনাদের সাথে আমরা মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, ওয়াজ মাহফিল করি। আমাদের এই কথাগুলি এই গণ্ডিতেই সীমাবদ্ধ। আমাদের কাছেও এই ধরনের কোনো জাগতিক মিডিয়া নাই। ফলে কি হচ্ছে, যাদের কাছে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব, তারা যদি এই ব্যাপারে জোরালো ভূমিকা না রাখে, তাহলে কিন্তু মুসলমানদের পৃথিবীতে উন্নতি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ভাই আল্লাহরে দায়ী করা যাবে না, কারণ প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ 313 জন একসময় যে ইতিহাস তৈরি করেছিল। আর যে সাহাবা ইকরামের কাফেলা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সে মানের মুসলমান আজকে কোথায়? আমি অমুসলিমদেরকে তো দায়ী করবো না, অমুসলিমরা তাদের ধর্ম তো মানবেই, তারা তো আর আমার ধর্মের গুণগান করবে না। কিন্তু আমার দায়িত্ব তো হলো আমার ধর্মকে টিকায় রাখা, কারণ আমার চরিত্র যদি তাদের মতো হয়ে যায়, আমার বৈশিষ্ট্য যদি তাদের মতো হয়ে যায়, তাহলে আমি কাকে দায়ী করবো? এই জন্য মুসলিম উম্মাকে আজকে সঠিক ইসলামের দিকে আগে ফিরে আসতে হবে ভাই। প্রত্যেকটা মুসলিম পরিবারকে আজকে কোরআনের নূর দিয়ে আলোকিত করতে হবে, ঠিক কিনা বলেন ভাই? আমাদের বাচ্চারা পড়ালেখা করে, মাস্টার ডিগ্রি পাস করে, ইসলামের কিচ্ছু জানে না, নামাজ জানে না, রোজা জানে না, আত্মাইয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, রুকু সেজদা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। জানাজা পড়তেছে এক লোক, অনেক বড় শিক্ষিত মানুষ, বুঝছেন, ওই বামাতের উপরে, ডাইনাতের উপরে বামাত দিয়ে রাখছে, দিয়ে নিচে এভাবে ফালাইয়া রাখছে, অজুও করে নাই। অজু করতে হবে এটাও কি, এটাও কিন্তু জানে না। এরপরে জানাজার দোয়া তো হইলে পরের কথা, দোয়া জিজ্ঞাসা করলে তো ডায়রিয়া শুরু হয়ে যাবে, যে আবার দোয়া কি। তাহলে আমাদের কিন্তু ভাই সচেতন হইতে হবে, আমাদের ঘর রক্ষার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মিজান, যে ছেলেটা আমার, ও কিন্তু ইসলামিক লাইনে প্রচার করে। ও ইউটিউবে ওর একটা চ্যানেল আছে, নাম হলো নিউ মাহফিল কালেকশন। নিউ মাহফিল কালেকশন নামে বাংলাদেশে অনেক নাম করা বক্তাদের ওয়াজগুলি সে ভিডিও করে এবং এগুলি নেটে প্রচার করে। আমাদের এখানে গত তফসিরটা নিচে, আর আজকে নিচ্ছে, সামনে নিতে পারবে না, তার মাঠে অনেক ব্যস্ততা, কারণ ওয়াজ মাহফিল যখন নভেম্বর থেকে শুরু হবে, মাঠে ব্যস্ততা সে। তো আপনাদের গত তারিখের তফসিরটা ও এডিটিং করে নেটে দিয়েছে, ইতিমধ্যেই নেটে চলে গেছে 4-5 দিন আগে। আমি দেখলাম যে 4000-এর বেশি ওটা ভিউ হয়ে গেছে, ওটা 4000 বার এটা লোকেরা দেখে ফেলছে। কিন্তু আপনিও দেখছেন, ওই ভাই দেখছে যারা নেট চালায়। শুনেন, আগামী এই কয়েক বছরের ভিতরে মানুষের হাতে হাতে মোবাইল এগুলি সব, কারণ দুনিয়াটা এখন সোশ্যাল মিডিয়া এমনভাবে দখল করে নিছে, সবাই কিন্তু খুব এক্সপার্ট। আমরা এই নানি পাকাওয়ালারা কিছু বুঝি না, কিন্তু নেট সম্পর্কে বয়স যত কম বুঝে তত বেশি, আর বয়স যত বেশি বুঝে তত কম। আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটাই প্রচার করে আর কি। ওই ছেলেটার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই লাইনে তাকে, এই উসিলায় যেন আল্লাহ তাকে মাফ করে দেন। এবং আপনাদের এই দাওয়াতগুলি আমাদের বাংলাদেশি মুসলমানরা বিশ্বের যত জায়গায় আছে, বুঝছেন, সবাই কিন্তু খুব আবেদন করে জুমার খুতবা যেখানে যা বয়ান করবেন। আমরা তো এগুলি দেখার সুযোগ পাই না, এখন এই মিডিয়ার উসিলায় আমরা কিন্তু এগুলো দেখার সুযোগ পাই। এবং এমন এমন আলোচনাও আছে, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ ভিউ হয়ে গেছে। মানে আমার প্রোগ্রামগুলি আছে প্রথম দিকে যেগুলি, তা আরো অনেক আলেমরা এখন আলহামদুলিল্লাহ, হাজার হাজার আলেমের। এখন নেটে কিন্তু খুব খারাপ জিনিসই বেশি পাওয়া যায়। এখন নেটের দোষ দিয়ে তো লাভ নাই, ওটা তো একটা মিডিয়া, ওটা একটা জড় পদার্থ, ওটা মানুষ চালায়। আপনি ওখানে যা দিবেন তাই হবে। অতএব আপনি ইসলাম ব্যাপকভাবে দেন। এখন সারা দুনিয়ার স্কলাররা কিন্তু এখন এগুলি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার দাওয়াত এখন পাওয়া যাচ্ছে, মসজিদে নববীর খুতবা পাওয়া যাচ্ছে, হারাম শরীফের খুতবা পাওয়া যাচ্ছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির ইসলামী স্কলাররা তাদের ক্লাসে কি লেকচার দিচ্ছেন সেটা পাওয়া যাচ্ছে। আপনি এইখানে বসে আপনার একটা মোবাইলের মাধ্যমে সারা দুনিয়ার জ্ঞান ইচ্ছা করলে আপনি এই কল্যাণে কিন্তু নিতে পারতেছেন। অতএব ভালো কাজে ব্যবহার করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলটা কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। আর আমরা যদি এগুলিকে হারাম হারাম বলে এগুলি থেকে বিচ্ছিন্ন হই, তাহলে আমাদেরই ক্ষতি হবে। আমি চোখ বন্ধ করে যদি বলি যে সূর্য উঠে নাই, সূর্য উঠে নাই, সূর্য উঠে দ্বীপ্রহর হয়ে গেছে, আমার কাছে মনে হবে আরে দুনিয়া অন্ধকার, কারণ আমার চোখ কি, আমারটা তো বন্ধ। অতএব আসেন বিজ্ঞানের এইসব আবিষ্কারগুলোকে ইসলামের কল্যাণে ব্যবহার করি। আমিন। আসুন আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাওবা ইয়া রাব্বি তাওবা ইয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আমরা গুনাহগার বান্দা, জীবনে কত গুনাহ করেছি আপনি জানেন, আমাদের অনেকের গুনার কথা মনেও নাই। আল্লাহ আমলনামায় কিন্তু গুনাহগুলি রেকর্ড আছে। মালিক, কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ, আপনার কোরআনের খাতিরে আপনি আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা রক্ত মাংসে গড়া মানুষ, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। আল্লাহ গো, কোরআন থেকে জাহান্নামের আয়াতগুলি যখন আমরা পড়ি, হাদিস শরীফ থেকে আপনার নবীর পবিত্র জবানে জাহান্নামের আযাবের হাদিসগুলি যখন পড়ি, আল্লাহ আমরা বড় ভয় পেয়ে যাই। মালিক, এই রক্ত মাংসের দেহ নিয়ে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আপনার এই কোরআন পাগল, কোরআন প্রেমিক বান্দাগুলারে ক্ষমা করে দেন আল্লাহ। এই উত্তর ধানমন্ডি জামে মসজিদে কোরআন প্রেমিক বান্দারা প্রতি মঙ্গলবার নবীর প্রেম, কোরআনের ভালোবাসা নিয়ে হাজির হয়। আল্লাহ তাআলা আপনি তাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। কোরআনের মাহফিল যারা সাজাইতেছে আল্লাহ তাআলা আপনি তাদের জন্য জান্নাত সাজায় না আল্লাহ। আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, আমাদের মেধার স্বল্পতা আছে আল্লাহ, আমাদের অযোগ্যতার কারণে আমরা যদি কোরআন ভালো করে না বুঝি, আপনার দয়া দিয়ে, আপনার রহমত দিয়ে আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা যাদের মরে গেছে আল্লাহ দয়া করে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন আল্লাহ। মা বাবা যাদের বেঁচে আছে ভালো রাখেন, সুস্থ রাখেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইরা যারা বেকার আছে কামাই রুজির ব্যবস্থা করেন আল্লাহ তাআলা। যারা যে যেখানে চাকরি নকরি করে, ব্যবসা বাণিজ্য, আল্লাহ সবার কামাই রুজি হালাল তরিকা বরকত দেন আল্লাহ তাআলা। ঈমানের উপরে অবিচল রাখেন, আমাদের মেধা, আমাদের যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের হায়াতকে আপনার দ্বীনের পথে কাটাইবার তৌফিক দেন। এই মসজিদের সমাজ, এই এলাকাবাসীকে আল্লাহ আপনি মাফ করে দেন। এলাকার বাড়িঘরগুলি আল্লাহ আপনার রহমত দিয়ে হেফাজত করেন। মসজিদের মুসল্লি, মসজিদের কমিটি, মসজিদের জন্য যারা জায়গা ছেড়ে দিল আল্লাহ তাআলা এই উসিলায় আপনি তাদের জন্য জান্নাতের জায়গা ছেড়ে দেন। কোরআনকে ভালোবেসে যারা প্রতি মঙ্গলবারে আয়োজন করে আল্লাহ তাআলা আপনি তাদেরকে ভালোবাসুন আল্লাহ তাআলা। আপনি কিয়ামতের দিন আরশের নিচে আমাদেরকে ছায়া দিয়েন আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ আপনার জান্নাতেও যেন আমরা আপনার গুণগান করতে পারি আল্লাহ। আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান, ফুলসেরাত সহজ করে দেন আল্লাহ, কবরের জীবন সহজ করে দেন আল্লাহ, হাসরের জীবন সহজ করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন আল্লাহ। আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ। আমাদের ছেলে মেয়ে আপনি যেগুলি দিয়েছেন আল্লাহ তাআলা এদেরকে ভালো মানুষ বানান, ভালো মুসলমান বানান আল্লাহ। অসুস্থ অনেকেই আল্লাহ, বাড়ি যেতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় জীবন বাতি নিভে যেতে পারে আল্লাহ। আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে না বানাইয়া কবরে নিয়েন আল্লাহ। মালাকুল মউত জান কবজ করার জন্য যেদিন আসবে আল্লাহ গো, আপনার রহমত দিয়ে আমাদের জবানে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।